দেখতে পাচ্ছ চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির এন্ট্রি গেট। যদিও হচ্ছে তিস্তার ভিউ পয়েন্ট। তো বন্ধুরা আমরা বিন্দু থেকে বের হওয়ার পরে কিন্তু জাস্ট 2 কিলোমিটার রান করেছিলাম, তারপরে একটা ভিউ পয়েন্ট দেখতে পেলাম। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোলো ট্রাভেলার 43। আজকের একটা নতুন দিনে নতুন ট্রাভেল ব্লগে তোমাদের সকলকে গুড মর্নিং এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে নিয়ে ঘুরতে যাব আমাদের নর্থ বেঙ্গলের কিছু অফবিট জায়গা, যে জায়গাগুলো হচ্ছে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, গরুমারা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এবং আমাদের পাহাড়ি হিলি এরিয়া কিছু সাইট সিনিং করবো এবং তোমাদেরকে সেই সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করব। সেই জায়গাগুলোর মধ্যে বাইক রাইড করতে পারলে এবং তার সৌন্দর্য অনুভব করতে পারলে একবারের জন্য মনে হবে না বন্ধুরা সেই ইট কংক্রিটের এবং ইন্টারনেটের আধুনিকতা ফিরে আসে, মন চাইবে সেই নিরিবিলি মায়াবী পরিবেশের মধ্যে মিশে থাকতে। সেই মায়াবী পরিবেশ দেখানোর জন্য আজকের ভিডিওটা শ্যুট করা। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু সেই মায়াবী পরিবেশের সৌন্দর্যগুলো মিস করবে। তো চলো, সকাল মর্নিংয়ে বেরোনোর কথা ছিল, অনেকটাই লেট হয়ে গিয়েছে, এখন বেরোনো যাক সেই মায়াবী গন্তব্যের উদ্দেশ্যে। বাই। না আসলে বোঝা যাবে না এতটা সুন্দর আর কি, তবে তোমরা বাড়িতে থেকে ফিল করো, আমি তোমাদেরকে এসে ভিডিও করে করে তোমাদেরকে ফিল দেওয়ার চেষ্টা করব। আর রাস্তাগুলো কিন্তু একদম ফাঁকা, আর একদম ফাঁকা বলতে কোনো রোড গাড়ি নেই, কোনো জ্যাম নেই, ট্রাফিক নেই, শুধু মনোরম দৃশ্য। আর বাইক রাইড করে যাও, দেখো একদম ঠান্ডা, চারপাশে কিন্তু রোদ্রু দিয়েছে, তারপরে আমরা বাইক রাইড করছি ঠান্ডার মধ্যে, মনে হচ্ছে যেন এসি রুমে বসে আছি। বন্ধুরা আমরা কিন্তু এখন NH-17 দিয়ে রাইড করছি, আর এখান থেকে নাগরাকাটা দেখাচ্ছে 5 কিলোমিটারের মতো। আর নাগরাকাটা পার হয়ে কিন্তু আসবে চালসা ভিউ পয়েন্ট, চালসা মোড় আসবে। চালসা মোড় থেকে আমরা কিন্তু রাইট সাইড নিয়ে নেব, আর একটু পরে আসবে নাগরাকাটা। তো এই দেখো এই সাইডে এসে অনেকগুলো কিন্তু টি স্টেট কভার করলাম, অনেক টি স্টেট ছিল। আর আমার একটু পিছনে রেখে আসলাম যারা একটা স্পট ছিল ভিউ পয়েন্ট লাল ঝামেলা বস্তি, সেটাতে ঢুকলাম না। অনেকদিন আমি কিন্তু পিকনিক করে এসেছিলাম, সেই জন্য লাল ঝামেলা বস্তিটা কভার করলাম না। সামনে কিন্তু আরও অনেক ভিউ পয়েন্ট রয়েছে, সেগুলো তোমাদের সাথে আজকে সুন্দর করে কভার করবো আর কি। আর রাস্তাগুলো এত সুন্দর, বাইক রাইড করতে মানে মন ভরে যাচ্ছে আর কি, শুধু মনে চাচ্ছে রাত মানে সারাদিন শুধু বাইক রাইড করে যাই। অনেকক্ষণ রাইড করে আসার পরে কিন্তু ফরেস্টের ভিতরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির এন্ট্রি গেট। যদিও কিন্তু ঢুকতে পারবে এখানে, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো আমরা কিন্তু এখানে যাবো না, আমরা সোজা আরও এগিয়ে যাবো। ওই দেখো সামনের ভিউটা দেখো বন্ধুরা, কত বড় বড় গাছ, একদম ফরেস্টের ভিতর ডিপ, একদম মানে এখন যে জায়গাটায় আছে একদম ডিপ ফরেস্ট বলে যেটাকে না, সেইখানে একদম ডিপ ফরেস্ট আর কি, একদম গাছ ঝমঝমে পরিবেশ আর কি, খুব শান্ত পরিবেশ। মানে এই জায়গাগুলো মানে শহরের নিরিবিলি থেকে অনেকটাই দূরে আর কি, শহরের নিরিবিলি থেকে মুক্ত। সেই গাড়ি ঘোড়ার ট্রাফিক, নয়েজ পলিউশন সেগুলো কিচ্ছু পাবে না, মোবাইলের নেটওয়ার্ক পাবে না, কিন্তু মানে মনের ভিতরে যে একটা ফিলিংস, শান্তি, যারা মানে বাড়িতে বসে থেকে লাইফটা বোরিং ফিল করছো, মানে ভালো লাগছে না, ডিপ্রেশনে চলে গেছে, তাদেরকে আমি একবার রিকমেন্ড করতে চাবো। তোমরা একবার আমাদের নর্থ বেঙ্গলে আসো। নর্থ বেঙ্গলে এসে অনেক ঘোরার জায়গা আছে, ঝালং আছে, বিন্দু আছে, কার্শিয়াং আছে, দার্জিলিং আছে। তো এই সমস্ত অফবিট জায়গাগুলো করে মানে ঘুরে যাও। যদিও আমাদের এখানে দার্জিলিং, কার্শিয়াং এগুলো কিন্তু অনেক পপুলার একটা ট্যুরিস্ট স্পট, কিন্তু আমাদের এই সাইডগুলো কিন্তু খুব সুন্দর আর কি। দেখবে যে লাইফের ডিপ্রেশন, টেনশন অনেকটাই মুক্ত হয়ে গিয়েছে। আর একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখানোর জন্য তোমাদেরকে দাঁড় করালাম। এখান থেকে ভিউ পয়েন্টটা সুন্দর ক্লিয়ার আসছে, আর ওয়েদার কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, এই জন্য তোমাদেরকে ভিউ পয়েন্টটা দেখাবো না। এই দেখো এটা হচ্ছে তিস্তার ভিউ পয়েন্ট, এই যে। আর এখান থেকে ছোট ঝর্ণা এদিকে আসছে, এই যে পাহাড় থেকে বয়ে আসছে নিচের দিকে। আর এই যে এই সমস্ত বিউটি কিন্তু আমাদের নর্থ বেঙ্গলে পাবে, তাছাড়া কিন্তু আর কোথাও পাবে না। এই সমস্ত গ্রিনারি, বিউটি, পাহাড়, হিল এরিয়া, ঝর্ণা। কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানাবে। ফুটেজটা আমাদের বাইকের জন্য ফ্রি, তো থ্যাঙ্কস। আমার বাইক কিন্তু বন্ধুরা মানে 4 নাম্বার গিয়ারে চলছে এখন, যদিও বাইকটাকে অনেকটা স্ট্রাগল করতে হচ্ছে। আর বাইকটাকে সেই চড়াইয়ের সময় 2 নম্বরও ঠিকঠাকভাবে কাজ করতে চায় না, এতটাই স্ট্রাগল করতে হয় বাইকটাকে। আর একটু গেলে পারেই সেই গ্রামটি। আর হ্যাঁ বন্ধুরা, এইটি কিন্তু আমাদের ভারতবর্ষের শেষ প্রান্তের গ্রাম। এরপরে কিন্তু রয়েছে সেই ভুটান দেশ, আর আমরা কিন্তু এসে গিয়েছি সেই একদম ভারতের শেষ প্রান্তে, একদম ভারতের শেষ গ্রাম বলা চলে। তো বন্ধুরা আমরা বিন্দু থেকে বের হওয়ার পরে কিন্তু জাস্ট 2 কিলোমিটার রান করেছিলাম, তারপরে একটা ভিউ পয়েন্ট দেখতে পেলাম, তোমাদেরকে মানে না দেখিয়ে পারলাম না। এই সাইডে দেখতে পাচ্ছ প্রচণ্ড কিন্তু বৃষ্টি হচ্ছে, হ্যাঁ। আর এটা হচ্ছে সেই জলঢাকা নদী,
আর জলঢাকা নদীটা নিচ দিয়ে বইতো, সেটা হচ্ছে পাহাড়ি গ্রাম। ওই সাইডে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই দেখো, এই জন্য কিন্তু বাইকটা দাঁড় করালাম। আর ওই সাইডে কিন্তু হালকা পাতলা বৃষ্টি হচ্ছিল, এই জন্য বেরিয়ে আসলাম বৃষ্টির জন্য। কিন্তু আমাদের হয়তো সামনে গিয়ে আরও বৃষ্টি পড়তে পারে। ওই দেখো বৃষ্টিটা কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর আমরা ভিডিও শ্যুট করছি, আর নিচ থেকে যারা ভিলেজার আছে তারা কিন্তু আমাদেরকে পানিভাবে দেখছে। আর সেই মানে ওই যে দেখো পাহাড়গুলোর কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে পাহাড়ের সৌন্দর্য, কখন ওয়েদার চেঞ্জ হবে বলা যাবে না।